শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তার পুরাতন কাঁচা বাজারের ভেতরে এই যে একটি মশলার দোকান, এই মশলার দোকানে দীর্ঘদিন যাবত মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। কি ধরনের প্রতারণা দেখুন, এই যে আমার ঠিক পেছনে এখানে রং দিয়ে মেশানো হচ্ছে মশলায়, বিভিন্ন ধরনের রং, হলুদ রং, তারপরে লাল রং, বিভিন্ন ধরনের। একজন ব্যবসায়ী প্রায় 70,000 টাকার মরিচ এখানে দিয়েছে গুঁড়া করার জন্য। পরবর্তীতে অর্থাৎ এই মশলাটার সাথে সে কি করেছে, কি ধরনের প্রতারণা করেছে, আমরা সরাসরি ভুক্তভোগীর কাছ থেকে জানার চেষ্টা করব। এবং এই ব্যবসায়ী দিনে দুপুরে এই প্রতারককে ধরেছে। এই প্রতারকের নাম কি আপনার? রুহুল আমিন। তার বাড়ি ময়মনসিংহের কোথায় যেন, জামালপুরের কলমাকান্দা উপজেলা জিগাতলা এলাকায়। ওনাকে চিনে রাখুন, উনি কিন্তু প্রতিবন্ধী মানুষ। কি হয়েছে আপনি বলেন তো? ওইসে তো মনে করে দেখেছে আমি মাল দেখেছে ভাই, পোলাপান তো বাংসা আমি ছিলাম না। আচ্ছা, কি হয়েছে আপনার সাথে বলেন তো? আমি আপনার কিছুক্ষণ আগে 70,000 টাকার মাল দিয়ে গেছি আপনার এই শুকনা মরিচ। তারপরে গেলে ওদেরকে আমি বিশ্বাস করে মরিচ দিয়ে গেছি। আমি তো সবসময় মরিচ ভাঙ্গাই, মাসে 300-400 কেজি হলুদ মরিচ দুইটা ভাঙ্গাই। ভাঙ্গানি পরে আজকে যেহেতু আমার মরিচ শেষ পর্যায়ে, তাই আমি আড়তে কিছুক্ষণ আগে আড়ত থেকে মরিচ আনছি, 70,000 টাকার মরিচ আনছি। আনলে দিয়ে গেছি, দিলে কিছুক্ষণ পরে আমি আসছি। আসলে আমি কয়ে দিয়ে আমার মরিচগুলা ভাঙ্গাইতেছি কিনা। আমি আয়া দিয়ে হাতে নাতে ধরা এই অবস্থায় দিয়ে আমার মরিচ রঙের অবস্থা। তারপরে আমি কিছু মানুষ ডাক দিই, অনেক মানুষ একসাথে মানুষ এসে দলা হয়। এই যে আপনি দেখতে পারেন, আমি আনছি মরিচ 1 নম্বর মরিচ 350 টাকা কেজি, দেশি মরিচ আনছি আর কারেন্ট মরিচ যেটা ইন্ডিয়ান মরিচ বলে, দুইটা একসাথে মিক্স করে ভাঙ্গাইতেছি আপনার 350 টাকা কেজি। আনলে এরপরে দেখেন এই যে আপনার আমি যখন এমন দাঁড়াই, এমনি ওরা দুজন যারা ভাঙ্গাইছিল ওরা দুজন দৌড় দিয়ে পলানি পরে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার মরিচ না, এগুলা সব আডা অথবা দেখতে পারেন মনে হয় ট্যাঙ্কারে গুঁড়া টোড়া হইতে পারে বেসন। এই বেসন করে আছে। আর এই যে আমি যেগুলো মরিচ ভাঙ্গাইছি এই দেখেন মরিচের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এই যে আপনাকে যে উনি 70,000 টাকার মরিচ দিয়েছে, এটা ভেঙে মশলা করে দেওয়ার জন্য, ফাঁকি করে দেওয়ার জন্য বা গুঁড়া করে দেওয়ার জন্য, আপনাকে কি উনি টাকা দিবে না? বা এই টাকা করতে গিয়ে ব্যবসায়ী বলছিল না প্রথম আমরা দিলাম, তারা দিলেন যে হ্যাঁ মালটা দেওয়ার সময় মনে করুন দেখেছে অন্তত আমি জানি না যে মালটা দিছি, অন্তত তাগর যে মালটা আমরা ভাঙ্গাই সবসময় মনে করুন দেখেছে একবার ফিরমালি ভেঙে দিই, হয়তো আমার ঘরে ফোলাফোনতে করে লেছি। এটা আমার মনে জানার অজান্তে। আপনি তো ছিলাম না, না দেন, আপনি হচ্ছেন দোকানের ব্যবসায়ী, আপনি দোকানের মালিক। আপনি যদি অনুমতি না দেন তাহলে কি দোকানের ছেলে রং কি নেয় না এখানে মিশিয়ে দিতেছে? কার অনুমতিতে এটা করতেছে? কতদিন যাবত করতেছেন এই প্রতারণা? কতদিন যাবত? ডাকেন ভাইকে। যে ছেলেটা মনে করুন সামনে আসেন, দেখেন না, যে ছেলেটা মনে করুন দেখেছে এখানে আসেন, এই তো ছেলেটা ফলাইছে। আমি যদি মনে করেন হাতে নাতে এই যে হ্যাঁ কোনো